হাই বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও অনেক দিন পর একটা ছোট্ট পড়া ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? সকলে খুব ভালো থাকবে। সকলের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই দেখতে পারলে একটা ভিডিও কেমন কাঁপছিল, ওটা কিন্তু আমি বুঝতে পারিনি কী করে হয়েছে, কিন্তু হয়ে গেছে। আর এই চলে এসেছে দই, বুঝলে তো। সেদিনকে সকালটা দই খেয়ে শুরু হয়েছিল আর কি, সকাল নয় বেশ বেলাতেই খেয়েছিলাম। খুব ভালো লাগে দই খেতে। আর এটা কিন্তু আজকের ভিডিও নয়, বেশ কয়েকদিন আগেকার ভিডিও, বুঝলে তো বন্ধুরা। আর দেখেই নাও কি রান্না হচ্ছিল, সেটা কোনো রকম একটু ভিডিও করে রাখা হয়েছিল, তো এডিট করা হয়নি। তো আজকে আবার এডিট করে ছাড়ার ইচ্ছা আছে। তো তোমরা সকলেই কেমন আছো? আর আমার রান্না বসে গেছিলো সকালবেলায়, স্নান টান করে সকল কাজকর্ম করে তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্না। তো দেখতেই পাচ্ছ অনেকটা পরে কিন্তু আমি ভিডিও অন করেছিলাম। তো ভাত হয়ে গেছে, ভাত টুকুর দিয়েছি। আর এদিকে আমার হবে মাছ, দেখতেই পেলে আগেই চলে গেছে ভিডিওতে। আর ডাল করেছি, দেখো একদম অল্প এইটুকুই ডাল করেছি। আর এইটা হচ্ছে সেদ্ধ রেখেছি, আর এটা হচ্ছে তোমাদের আমড়া দিয়ে ডাল করেছিলাম। আর এনেছিল কি বলে এটা, ডিম, মাছের ডিম। আর এই মাছের ডিমটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তোমার বেসন দিয়ে বড়া করেছিলাম, বুঝলা তো। এবার দেখো এখানে সবটাই দেখানো হবে মোটামুটি, মানে যেটুকুনি হয় আর কি। আর এই দেখো মাছ, আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে ওটা তুলে রাখছি। খুব অসুবিধা হয় ভিডিও করতে, ওর জন্য এখন আর ভিডিওটা ঠিক লং ভিডিও, রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও ছাড়া হয় না। কারণ হচ্ছে রান্না করতে করতে ভিডিও করাটা খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওই কারণেই ভিডিও করা হয় না। আবার ভিডিও করে রেখেছি অনেক দিন আগে, কিন্তু এডিট করে ছাড়া হয়নি। তো আজকে একটু সময় পেলাম তো করছি। এই দেখো মাছ ভাজাগুলো তুলে রেখে দিলাম, আর এবার লেজা আর মুড়োটা ভেজে নিচ্ছি। গ্যাসটাও বাড়িয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এই যেটা মশলা বেটে রেখে দিয়েছি, এটার মধ্যে আদা, জিরে, লঙ্কা বেটে রেখেছি। আর এইটুকু মশলা কিন্তু আমি এই ডিমের বড়াটার মধ্যে দেবো বলে এটা আলাদা করে এটা শুদ্ধ আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, বেশি করে কাঁচা লঙ্কা আর আদা। ওই কাঁচা লঙ্কা বলতে কাঁচার যে পাকা লঙ্কাগুলো আছে ওইগুলো বেটে ভালো করে মেখে এই দেখো বড়া ভাজা চাপিয়ে দিয়েছে। আমি তো ভীষণ ভালো খাই এই বড়া ভাজাটার সঙ্গে, আমার যাও কিন্তু ভালোবাসে, ও খুব ভালোবাসে ডিমের বড়া খেতে। তা আমরা দুজনে সেদিনকে মাছ রান্না করেছিলাম। তো এই দেখো বড়া ভাজা খুব সুন্দর করে এবার বড়াগুলো ভেবে করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো? যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এই রান্না খাওয়াগুলো তোমাদের কেমন লাগে। আর আমার কিন্তু খুব ভালো লাগে, এবং তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে ভিডিও দিতে খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না। আর এই দেখো বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছিলে কেমন করে আমি বড়াগুলো ভাজছিলাম, আর লাল করে। আর এটা ওই বড়াটা কিন্তু ওটা আমি ঝোলে দেবো না, তরকারি করে খাবো না, ওটা একদম পোকারের মতন ছোট্ট করে ভেজেছিলাম। আর আলু আর কাঁচকলা দিয়ে, মাছটা খুব টাটকা ছিল, বড় হলে কী হবে একদম জ্যান্ত মাছ ছিল, সেই কারণেই আলু আর একটু কাঁচকলা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা কিন্তু খুব হালকা পাতলাই হয় আমার, আর এবং এটা ঝালটা হালকা পাতলাই হবে। আর এই দেখো মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি। তো তোমরা সকলে কেমন আছো? অবশ্যই আমাকে জানিও, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলো। বাটি মেপে জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা যখন রান্না করবে পারলে পরে গরম জল দেবে, খাবারের সব সময় টেস্টটা বেশি ভালো হয়, এটা আমার মা বলে দিয়েছিল, সে আগাগোড়াই বলতো, বুঝলে। আর দেখতেই পাচ্ছ এই যে, আর এটা কিন্তু আমাদের স্পেশাল বাটি চচ্চড়ি, একদমই নিরামিষ, ওটাতে কোনো কিছু দেওয়া হয় না, পেঁয়াজ টিয়াজ। বাটি চচ্চড়িটা পেঁয়াজ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর বাটি চচ্চড়িটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, ওটার মধ্যে কিন্তু প্রচুর তেল দেওয়া রয়েছে, ওটা হচ্ছে তেল আর লঙ্কাতেই ওর স্বাদ। আর যারা অনেকেই আছে মাছ দিয়ে বাটি চচ্চড়ি খায়, যেহেতু আমার শাশুড়ি মা খান না, মাছ টাছ খান না, সেই হিসাবে এখন আর দেওয়া হয় না, কিন্তু আগে আমরা খেতাম। আর পেঁয়াজ দিয়ে আমরা এখনও খাই, কিন্তু মা খাবে তো তার জন্য দেওয়া হয়নি। তার মধ্যেই চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে। এই কাজগুলো করেই কিন্তু খানিকটা, আবার সকালে উঠে কিন্তু অনেক কাঁচা ধোয়া করা হয়েছে, দিয়ে রান্না টান্না করার পরে আবারও অনেকগুলো কাঁচা বেরিয়েছিল, তো তখন আবার ওই কতগুলো কেচে ছাদে মেলতে গিয়েছিলাম। তারপরে দেখতে পেলে কতগুলো মুড়ি এনেছিল, দুদিন ধরে ঢালা হয়নি, তখন আমি ঢালছিলাম আর একটু ভিডিও করে নিলাম। অনেক কাজ থাকে, সংসারের কাজ মানে প্রচুর কাজ। আবার এই যাতে আমি পরে আবার স্নান করেছিলাম, সব সেরে তেরে রান্না টান্না করে আমরা এরকমই 2-3 বার করেই স্নান করা হয়। তো টাটা বাই, সবাই কেমন আছো? সবাই খুব ভালো থাকবে।